এবার গণেশ পূজার আমাদের বিশেষ আকর্ষণ হলো কামাখ্যাগুড়িতে একটা অনাথ আশ্রম, সেই আশ্রমে বাচ্চাদের সবাইকে আমরা নতুন বস্ত্র দিব। হে বন্ধুরা, গণেশ পূজার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো এবার দেখা যাক আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতির গণেশ পুজো, যেটা এবার 14তম বছরে পড়লো। 2011তে পুজো স্টার্ট হয়েছিল, তারপর প্রত্যেক বছর এই পুজোর মান বেড়েই চলছে। সেদিন আমি আর মধু বাড়িতে গণেশ পুজো করে রাতের দিকে পুজো দেখতে বেরিয়ে। চলো সমিতি থেকে কিছু বলা হচ্ছে, আগে এটা শুনে নি, তারপর ফিরে আসছি আবার এই টপিকে। আজকে শেষ, কালকে আবার হবে মাকাই বাড়ির পাতি আর হলো এতেল বাড়ির চা। এটিবিএস আলিপুরদুয়ার টাউন ব্যবসায়ী সমিতি এই পরিচালনা, এই পূজা ভোগের কুপন। এমনি বাইরে প্রচুর মানুষকে ভোগ খাওয়ানো হচ্ছে সকাল থেকে সারা রাত যতক্ষণ লোক থাকে। আলিপুর বিশাল জাঁকজমক করে এই পূজা হয়। চারটা মন্দির থেকে মাটি আনা হয়েছে, গণেশ ঠাকুরের মন্দির থেকে। এবার গণেশ পূজার আমাদের বিশেষ আকর্ষণ হলো এবার কামাখ্যাগুড়িতে একটা অনাথ আশ্রম, সেই আশ্রমে বাচ্চাদের, বয়স্ক বৃদ্ধরাও আছে, সবাইকে আমরা নতুন বস্ত্র দিব। সামনে যেহেতু পুজো, তোমরা কম বেশি সবাই জানো আমি একজন আলিপুরদুয়ারের হোলসেল ব্যবসায়ী। সেই সূত্রে আমি এই সমিতির মেম্বার, আর এই বাৎসরিক গণেশ পুজো সমিতির প্রত্যেক মেম্বারের কাছেই খুব গুরুত্বপূর্ণ। এখানে 3 দিন ধরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকে, হাজার হাজার মানুষ এসে এখানে প্রসাদ গ্রহণ করে। গণেশ চতুর্থী মহোৎসবের মহাভোগ নেওয়ার জন্য কুপনের ব্যবস্থা থাকে। মহাভোগে থাকে ভুনা খিচুড়ি এবং মিক্স সবজি। এখানে তোমরা যেটা দেখছো সেটা কুপনের মহাভোগ রেডি হচ্ছে মাটির হাঁড়ি। পুরোটা সন্ধ্যা জুড়ে যতক্ষণ লোকের আসা যাওয়া রয়েছে, কড়াইকে কড়াই খিচুড়ি রান্না হতেই থাকে। বিয়ের পরে 3 বছর ধরে এই পুজোটা আমি দেখে আসছি। প্রত্যেকবার গণেশ চতুর্থীর দিন সন্ধ্যাবেলা আমরা এখানে আসি এবং এখানে যে পুজো ভাইবসটা, এটা দারুণ এনজয় করি। চারদিকে খিচুড়ির গন্ধে মম করতে থাকে। চলো এবার বাইরেটা একটু ঘুরে আসি। প্রত্যেকবার এই লাড্ডুটা কিন্তু স্পেশালি থাকে, আর আমি এই লাড্ডুর ফটো ক্যাপচার করতে একদম ভুলি না। বছরে 3 বার গণেশ পুজো ধুমধাম করে হয়। এক হচ্ছে পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং গণেশ চতুর্থী। কিন্তু ব্যবসায়ী সমিতির থেকে যে পুজোটা হয় সেটা শুধুমাত্র গণেশ চতুর্থী। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, পুজো দেখেন এবং প্রসাদ নেন। মহাভোগে যে মাটির হাঁড়িতে প্রসাদটা দেখেছো, সেটা দুপুরবেলা যখন ও দোকান থেকে এসেছিল তখন বাড়িতে নিয়ে এসেছিল। ওটা ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, আর এটা একটু অন্যরকম। ওকে বললাম চলো এই খিচুড়িটা আমরা একবার নিই। জানো তো, আমার এরকম শাল পাতায় গরম গরম খিচুড়ি খেতে একটা আলাদাই আনন্দ কাজ করে। মারাত্মক গরম ছিল, এটা হাতে নিয়ে আমি কোথায় পালাবো বুঝতে পারছিলাম। যাই হোক, আমাকে তো আর পালাতে হয়নি, খিচুড়িটা দারুণ টেস্টি ছিল আর আমি খুব ভালো করে খেয়েছি। আর তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকে মতো টাটা।